guys, welcome back to my channel. তো আজকে এটা একটা স্টোরি টাইম ভিডিও হিসেবে আমি বানাইতে চাইতেছি, কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রায় 10 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়তেছি না। তো তো কালকে আমি একটা ভিডিও রিলিজ করেছি। সো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, ইনশাল্লাহ ভিউজ ভালো হবে। আর স্টোরি টাইম ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, কারণ আই এক্সপিরিয়েন্সড সামথিং। কারণ প্রায় আমি যখন এসএসসি পরীক্ষা শেষ করেছিলাম তখন একটু ব্রেক ছিল, প্রায় 10 মাসের মতো ব্রেক ইউটিউব চ্যানেলে। তো মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছিল আমার সাথে। সো ইনসিডেন্টটা একটু হরর টাইপের। সো এর জন্যই 10 মাসের ব্রেক নেওয়া, না এরকম কিছু না। তো স্টোরি টাইম ভিডিও বানানোর কারণ হচ্ছে রেগুলার ইউটিউবে থাকা, এর জন্যই আমি স্টোরি টাইম ভিডিও বানাচ্ছি। তো লেটস গো, শুরু করা যাক স্টোরি। সো গাইজ, তখন মনে করো আমার এসএসসি পরীক্ষাটা জাস্ট শেষ হয়েছে। ওই সময় রেজাল্ট দেওয়া শেষ, এরকম আমরা একটা ট্যুরে গেছিলাম। সো ট্যুরে যাওয়ার পরে আবার যখন আসি বাসায়, তখন মনে করো এরকম 2025-এর জুন জুলাই, হ্যাঁ এরকম চলতেছে, না 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 সরি আগস্ট চলতেছে। তখন মনে করো অনেক মানে ঘোরাঘুরি করে এসেছিলাম, তো একটু টায়ার্ড ছিলাম। তো প্রায় 3 দিন পর আমি বাসায় ছিলাম, বাসায় কোনো কাজ নাই, ঘুমাও। তখন অ্যাডমিশনের কাজ এখনো শুরু হয়নি, কলেজের কোনো অ্যাডমিশনের কাজ শুরু হয়নি। তখন কী হয়েছে, জাস্ট রেগুলার যেরকম 3 দিন পরে রেগুলার যেরকম বাইরে বের হই, ওইরকমই বিকাল টাইমে বাইরে বের হয়েছিলাম। সো প্রায় 5 জন ছিলাম ফ্রেন্ড সার্কেল, 5 জন মিলে বাইরে ঘোরাফেরা করেছিলাম, এই সেই ঘুরতেছি। তো এক পর্যায়ে গিয়ে আমাদের প্ল্যান্টে এমন একটা জায়গা আছে যেই জায়গায় মনে করো কেউ যায় না, এরকম টাইপ জায়গা। সো কেউ যায় না, তো ওই জায়গায় আরও অনেক কিছু হয়েছিল পাস্টে, তো আমরা এগুলা এত খেয়াল করিনি। তো আমাদের মধ্যে একজন উঠে বলেছিল যে এই জায়গায় যাওয়া যাক, কারণ একটা জায়গা একটু এক্সপ্লোর করে আসি, যেহেতু এত কাহিনী শুনতেছি। তো আমরাও একটু কিউরিয়াসিটি বেড়ে গেছিল। সো আমরাও চলে গেছিলাম ওই জায়গায় দেখতে যে কি আছে, আসলেই কি কিছু আছে কি না। তো আমরা জানি এটা হরর প্লেস, একটা হরর প্লেস। তো আমরা যাওয়ার পরে যে যার মতো ঘোরাফেরা করতেছে। তো এটা ছিল আগে একটা এমডি বাংলো ছিল। তো আমি মাঝখানে একটা পোস্ট করেছিলাম যে আমরা একটা হরর প্লেসে গিয়েছি, ওইখানে ভিডিও আসছে নতুন। তখন আমি ব্লগও করতেছিলাম, তো ভিডিও আসছে নতুন, এরকম একটা পোস্ট করেছিলাম ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো। তো করার পরে আমরা গেছি, ভিডিও বানাইছি অনেক। সো ভিডিও বানানোর পরে যে যার মতো, এখন কি হয়েছে, আমাদের মধ্যে 4 জন ওই জায়গা থেকে 2-3টা জিনিস নিয়ে নিয়েছিল। সো ওই সময় আমরা যখন বাসায় ব্যাক করি, তখন কী হয়েছিল, ওরা ওদের মতো, আমরা যেরকম রেগুলার চলাফেরা করি আমরা করতেছিলাম। তো একদিন শুনি যে আমাদের সাথে একজন অসুস্থ হয়ে পড়েছে, প্রায় 10-12 দিন, প্রায় 10-12 দিনের মতো জ্বর, টানা জ্বর। তারপর প্রত্যেকটা রাতে হয়, কোনো দিনে কোনো ইনসিডেন্ট হয় না, সব রাতে। তো আমাদের একজন অসুস্থ, আমরা দেখতে গেছি। তো ওকে যখন দেখতে যাই, তখন আমার কিছু ফিল হচ্ছিল যে আসলে মেবি আমরা ওই জায়গাটায় যাওয়ার জন্য কিছু একটা হয়েছে। তো আমার মাথায় এটা চলতেছিল। তো বাকিদের মাথায়, বাকিরা তো
তাদের মতো গেছে, দেখা করছে, আমরা ফ্রেন্ড সার্কেল গেছি, ওকে দেখা করে আমরা যখন বাসায় আসি, আমি ওর বাসায় একটা জিনিস খেয়াল করি যে ওর বাসায় ওই একটা জিনিস, একটা চিপের মতো একটা জিনিস ওর বাসায় ওই জায়গা থেকে নিয়েছিল, যে জায়গায় আমরা গেছিলাম নিয়েছিল ওটা ওর বাসায়। তো আমি কী করি, আমি এটা নিয়ে আসি। তখন আমার সাথে একজন ছিল বড় ভাই, তো আমি তাকে বললাম, ভাইয়া আমার সাথে চলো, এটা রেখে আসি। কই যাবি? আমি বলি যে ওই জায়গায় যাবো, ওই জায়গায় নিয়ে এটা দেখে আসবো। তো আমার বলতেছে যে ওই জায়গায় যাওয়া এখন ঠিক হবে না, রাতের বেলা, এই সেই। সো আমি বলি আরে ভাইয়া চলো, মানে একটু অভয় দিয়েছিলাম ওকে। তো গেলাম, যাওয়ার পরে ওই চিপের মতো জিনিসটা আমি ওই জায়গায় রেখে আসলাম। ফাইন, রেখে আসার পরে আমার যে বন্ধুটা 10 দিন ভরা টানা রাতে জ্বর, পরের দিন সকালে উঠে দেখি ও একবারে সুস্থ। তো আমি তো ভাবছিলাম সকালে হয়তো সুস্থ, রাতে হয়তো আবার এরকম হবে। তো রাতেও দেখি নামাজে আসছে, ই করছে, ও একবারে ফিটফাট সুস্থ। তো এরপরে আরও 2জন যারা নিয়েছিল জিনিসপত্র ওই জায়গা থেকে, তো ওরাও এরকম অসুস্থ। আমিও তখন এটা গেস করেছিলাম যে ওদের মা বাবাকে জানিয়েছিলাম, আন্টি আঙ্কেল এই সমস্যা, তো এটা আমরা এই জায়গায় ও যা যা এনেছে এইটা ওই জায়গায় রেখে আসলে ভালো হবে। তো আন্টি আঙ্কেল আমার কথা মতো ওই জায়গায় নিয়ে রেখে আসছে। সো এই চ্যাপ্টার তো শেষ হওয়ার পরে তো প্রায় 1 মাস পরে আমার সাথে একটা ঘটনা ঘটে। সো আমার সাথে ঘটনা হচ্ছে, তো আমারও সেম এরকম হতে থাকে যে ওই জায়গাতে মানে ওদের সব কিছু শেষ হওয়ার পরে আমার কাছে তখন এত কিছু ছিল না, আমি এগুলা নেই। তো আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম, দেখলে এই হইতো সেই হইতো। তো আমিও পরে বুঝলাম আমরা যতজনই গেছি ওই জায়গায়, হ্যাঁ, আমরা প্রায় 7জন না 5-6জন, 5জন ছিলাম মেবি, হ্যাঁ 5জন ছিলাম আমরা, 5জন গেছিলাম, 5জনই আমরা অসুস্থ হয়েছি 10-12 দিনের মতো। এটা হলো একটা মানে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের এই অবস্থা প্রায় 10-12 দিন ধরে। তো এই এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে আমি একটু হইলেও ভয় পেয়েছি যে কিছু একটা আছে, মানে আমি এগুলো বিশ্বাস করতাম না, তাও একটু ওই দিকে খেয়াল চলে গেছিলো। তো আজকের স্টোরি টাইমটা এই পর্যন্তই শেষ। তো আশা করি ভালো লেগেছে স্টোরিটা, আর এটা কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্স আমার লাইফের। সো এই জায়গায় কোনো ফেক কিছু না। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।